কেমন হয়েছে বন্ধুরা এই চুড়িদারগুলো? এই যে 110 টাকা করে নিয়েছে। 3টে চুড়িদার কিনেছি। ওই চুড়িদার না, কুর্তি টাইপের, বুকের কাছে একটু ডিজাইন করা। এই যে এখানেও আছে ডিজাইনটা সেম টু সেম। আর একটা অন্য কালার নিয়েছি, মানে আমার কালার দুটোর জন্য আমি নিয়েছি। আমার মানে বুঝতেই পারছিলাম যে কোন কালারটা নেব। এমনি সেম কালারের একটা আছে, কিন্তু তাও এটা ভালো লাগছে। আর এটা কালারটা একটু অন্য টাইপের। 110 টাকা করে নিয়েছে। আর একটা নিয়েছি, ওটাও খুব সুন্দর। এটা তো কালো কালারের লেগিংস আর ওড়নার সঙ্গে পরা যাবে। আর এইগুলো সাদা কালারের সঙ্গে পরতে হবে দুটো। বেশ অনেকটা সকাল সকাল দোকানে চলে এসেছিলাম। বর্মশাই দোকান খুলে দিয়েছিল, তো ভাবলাম ও কালীঘাটে দোকান খুলবে, তাই অনেকটাই সকালে চলে এসেছিলাম। কিন্তু কালীঘাট থেকে ঘুরে চলে এলো, কারণ দোকান খুলতে পারিনি। কালীঘাটের দোকান ওখানে কাজ চলছে তাই। আর আমি আসার সময় বাজার করে নিয়ে এলাম। আর বর্মশাই একটু কচুরি নিয়ে এলো, ওটাও নিয়ে আমি ঘরে চলে এলাম। আগে খেয়ে নিই, তারপর জামা কাপড়গুলো গোছাবো। সারাদিনে যে কতবার দোকান থেকে আসা যাওয়া করতে হবে তোমাদের বলবো, আজকে দেখাবো অল্প অল্প করে। একবার তো যাওয়া আর আসা হয়ে গেছে। তো আসার সময় মাছ নিয়ে এসেছি আর একটু বাজার করে এনেছি, তো সেইগুলোই ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে মানে কিছু কিছু দোকান আছে, এত ভালো পরিষ্কারভাবে মাছ কেটে দেয়, গায়ের মধ্যে একটা আঁশ নেই। তো আমি শুধু ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, বেশ 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর সব মাছ কিন্তু আজকে করব না, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই 4টে মাছ আজকে বানাবো। একদম অল্প স্বল্পর মধ্যে রান্নাবান্না করব। মাছের ঝাল আর চিংড়ি দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। আর সব মাছ ভেজে রাখবো না, আগে ভেজে রাখতাম, এখন কাঁচাই রাখবো, ভালো টেস্ট পাওয়া যায়। আর আলু কেটেছি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এখানে আছে মাছের ঝাল করব, তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারিটা বানাবো। মাছ কাঁচা রেখে দিলেই ভালো লাগে, ওই জন্য আর সব মাছ ভেজে নিলাম না একসাথে। মাছ ভেজে নিয়েছি, মাছের ঝাল করব। আর এই চিংড়ি মাছটা দিয়ে উচ্ছে আলুর তরকারি করব। এটা একদমই হালকা করে ভাজা আছে। এখন আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। হাফ রান্না করে আবার চলে যাচ্ছি দোকানে। কতবার যে দোকানে যাওয়া আসা করতে হবে তার নেই ঠিক। একবার দোকানে গেছি, এসেছি, আবার যাচ্ছি, আবার আসবো, এসে রান্না করব, তারপরে আবার যাব। তো তোমাদেরকে দেখাবো। তখন যাওয়াটা দেখানো হয়নি, কিন্তু এখন আবার যাচ্ছি। রান্না হাফ হয়েছে, তো গ্যাস বন্ধ করে আমি দোকানে চলে যাচ্ছি চা বানিয়ে নিয়ে। কারণ দোকানের গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই ঘর থেকেই বানিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর ঘর থেকে দোকান একদম 10 মিনিটের রাস্তা। আর ছেলেকেও এনে দিয়েছে, ওকে নিয়ে একেবারে ঘরে চলে আসছি। দোকানের জন্য নিয়ে এলাম চা পাতা, ওটাই ঢেলে রাখছি। এই চা পাতাটার দাম নেয় হাফ কিলো 150 টাকা। এই যে দোকানের জন্য 3টে দুধ এনে ফ্রিজে রেখে দিলাম। আজকে আমি কেক বানাবো, ছোট মিনি কেক। তো এই যে ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, মিল্কিবার আর এই যে এইগুলো দিয়ে এই যে 3টে কেক আছে, 3টে সাইজের। এই যে বড় কেক, এই যে এমনিভাবে কেকটা 3 থাক কেক হবে, ঠিক এমনি হবে কেক। ছেলের জন্য মাছ ভাজা আর চিংড়ি ভাজা রেখেছি, ডাল দিয়ে খাবে। সবে রান্নাবান্না শেষ হলো আর আমরা খেতে বসেছি, তাই একটু ভাতগুলো ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। কারণ আমাকে আবার দোকানে যেতে হবে। আর ছেলে মানে ডাল আর মাছ ভাজা আর চিংড়ি ভাজা দিয়ে খেয়ে নেবে। ছেলের চিংড়ি ভাজাটা কিন্তু ভালো করেই ভেজে রেখেছি। আর আমি তো খেয়ে দিয়ে চলে এলাম দোকানে। আর দেখো আমার মুখটা দেখে মনে হচ্ছে আমার মনটা খারাপ না, কিন্তু না, মন খারাপ না, আমার খুব ঘুম পেয়েছে। এই টাইমটা না দুপুরের টাইম, তো আবার দোকান বন্ধ করব, তারপরে আবার ঘরে যাব, আবার একটু পরে চলে আসব। ওই জন্য দোকানেই আছি। যখন খুব প্রবলেম হবে, খুব এমার্জেন্সি থাকবে, তখন দোকানটা চাপা দিয়ে চলে যাব। তো আমি রোজ দিন দোকান চাপা দিই না, মাঝে সাঝে যখন খুব প্রবলেম হয় তখন। তো একজন এসে বলল যে একটু মশলা চা বানিয়ে দিতে, লাল চা, তো তাকেই বানিয়ে দিচ্ছি মশলা চা। মানে
এই টাইমে খুব কম বেচাকেনা থাকে। আর দেখো বাইরে কিন্তু রোদ আছে, ওই জন্য চাদরটা টানিয়ে রেখেছি, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য মশলাগুলো ভেতরের দিকে রেখে দিলাম, নাহলে ভিজে গেলেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এই ছোট্ট বোনটার পাশে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তোমাদেরকে দুপুরেই বললাম যে গ্যাস ওভেনটা শেষ হয়ে গেছে, ঘর থেকে চা বানিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো ওই গ্যাসটা দিয়ে এসেছে দোকানে, আজকে আর দেবে না, কালকে দেবে। আরও অনেক কিছু দরকার ছিল, মশলা, বিড়ি, তারপরে সিগারেট, তো সব এনে দিয়েছে রাত্রেবেলায়, কারণ কালকে নাইলে দোকানদারি করা যাবে না সকাল সকাল। আর রোজ দিনই আমরা অল্প অল্প করে মাল নিয়ে আসি, আনার চেষ্টা করি। একদম নতুন দোকান বলতে গেলে, আর ছোট্ট দোকান, তো আস্তে আস্তে কিছু করার চেষ্টা করছি। আর খুব ইচ্ছা আছে বড় গ্যাস নেওয়ার, মানে 2টো ওভেনের গ্যাস নেওয়ার। তোমরা পাশে থাকো, আমার সঙ্গে থাকো, দেখবে আমার অনেকটা ভালো লাগবে ভিডিও বানাতেও, আর অনেকটা কাজ করতে। আমরা এখন দোকান বন্ধ করে ঘরের দিকে যাচ্ছি, বেশ অনেকটা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছি। তোমাদের তো বললাম গ্যাস শেষ হয়ে গেছে, কারণ আমাকে আবার ঘরে গিয়ে চা করে আনতে আনতে একটু টাইমও হয়ে যেত, চা বানাতে, তারপরে আসতে যেতে, তো সেটা অনেকটাই দেরি হয়ে যেত, মানে একটা অফ টাইম হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম আর করে লাভ নেই চা বানিয়ে, তো আমরা গুছিয়ে টুচিয়ে আমরা ঘরের দিকে যাচ্ছি বাইকে করে। আমাদের কিন্তু একটা বাইক, ঠিক আছে, এই ছোট্ট সাইকেলটা কত যে কাজে লাগে, সারাদিন কত জায়গায় যেতে হয় সাইকেলটা করে, ছেলেকে আনতে, দোকানে মালপত্র আনতে। তো আজ কিন্তু রাধা অষ্টমী, কৃষ্ণ মন্দিরে যেতে পারিনি, তোমরা সারাদিনের আমার ব্যস্ততা দেখলে। তো আমার মা মনে করে আমার জন্য প্রসাদ এনেছে, আমি যে কি খুশি হয়েছি কি বলবো তোমাদের। যাই হোক বন্ধুরা, আমার পাশে থাকো, আবারও বলছি। তো ঘরে এসে ডিম পরোটা বানিয়ে নিচ্ছি, তো তাড়াতাড়ির মধ্যে যেটা মানে সহজ হয়। তো ডিম পরোটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে, তার মধ্যে ডিম, ময়দা দিয়ে, জল দিয়ে, নুন দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা, তো ওইগুলো কিছুই ছিল না। তো আমি সিম্পল মধ্যে বানিয়ে নিলাম তাড়াহুড়ো করে। সবারই খিদে পেয়ে গেছিলো, শাশুড়ি মায়ের, ছেলের, আমার, বরমশায়। তো তাড়াতাড়ি করে বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে। এটা টমেটো সস দিয়ে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পরের ভিডিও নিয়ে খুব